নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর বন্ধুরা, আজকের দুপুরে দেখো তোমাদের দিদিভাই কী কী রান্না করছে। মাংসের ঝোল রান্না করছে আর বেগুন ভাজা তো আগে থেকে হয়ে গেছে। তো অনেক দিন থেকে তোমাদের দিদিভাই মাংস খায়নি, সেই জন্য মাংস খেতে চাইলো। তো দেখো আজকের মাংসটা রান্না করছে। আর আমাদের বাড়িতে সরষা তেলে আগে রান্না হতো, মাঝখানে অনেক দিন পর্যন্ত সাদা তেলে রান্না হয়েছিল। তারপরে তোমাদের দিদিভাই যখন প্রেগনেন্ট ডেলিভারি হয়ে বাড়িতে আসলো, তখন কিন্তু ঠাকুমা বলেছিল যে সরষা তেলে রান্না খেতে। তো সরষা তেলের এখন দাম তো বিশাল, তোমরাই জানো যে আমাদের এদিকে সরষা তেল 155 টাকা 56 টাকা করে নিচ্ছে। আর তোমাদের ওদিকে সরষা তেল কত করে নিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঠাকুমা বলার কারণে সরষা তেল নিয়ে আসা হয়েছে। তো এখন সরষা তেলে রান্না হচ্ছে, সবসময় সরষা তেলে রান্না হয়। তার সরষা তেলের রান্নাটা কিন্তু সুন্দর লাগে, সাদা তেলের থেকেও ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে, আমাদের তো দারুণ লাগে সরষা তেলে। তো দেখো বেগুন ভাজা আগে হয়ে গেছে। আর বাবা আজকের বাড়িতে খাবে না, একজনের বাড়িতে রোয়া হচ্ছে, তাদের বাড়িতে গেছিলো। তো বাবার জন্য মাংস তরকারি রেখে দেওয়া হবে। তো তাদের বাড়িতে যে রোয়া হচ্ছে তাদের বাড়িতেও মাংস হবে আর আমাদের বাড়িতেও মাংস হচ্ছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, বাবা সন্ধ্যাবেলা আসলে খাবে। আর এখন অনুমা একটু কান্নাকাটি করছে, তোমাদের দিদিভাই রান্না করতে করতে দেখতে আসলো। তো বন্ধুরা দেখো অনু এখন কিভাবে খেলা করছে, মাঝে মাঝে কান্নাকাটি করে। তো বাচ্চা ছেলে একা শুইয়ে দিয়ে রাখলে বেশি সময় তো রাখা উচিত না, সেই জন্য মাঝের মধ্যে একবার এসে দেখে যেতে হয়। আমি কখনো কখনো দেখে যাই, আবার তোমাদের দিদিভাই সময় পেলে দেখতে আসে। তো অনু খেলা করছে, তেমন একটা কান্না করেনি, তবে মাঝের মধ্যে আবার একা একা জোরে জোরে কথা বলার চেষ্টা করে, তো আমরা শুনতে পাই দূরে থাকলেও। আর এখন দেখো তোমাদের দিদিভাই আবার চলে আসলো রান্নাঘরে। তো মাংসটা ভালো করে কষে নিচ্ছে, ভালো করে কষা হয়ে গেলে তারপরে জল দেবে। আর দেখো এখানে লালি কি করছে, লালিকে সকালবেলা বার করে দিয়েছিল তোমাদের দিদিভাই, এখন চাক দিচ্ছে, একটা একটা করে চাক দিচ্ছে। লালি এইরকমই সবসময় থাকে, মানে মুখের কাছে যদি কোনো খড় টড় থাকে খেয়ে নেয়, মানে যতটা খাওয়ার খেয়ে নেয়, তারপর এটা নষ্ট করে দেয়, তারপরে এরকম গোল গোল করে ঘুরে। আর দেখো বন্ধুরা, এখানে রোয়া দেখতে পাচ্ছ, এটা আমাদের কাকাদের মাঠে রোয়া হয়েছে, অল্প কিছুটা চাষ করেছিল। আর আমাদের তো পুরো বিশাল মাঠ পড়ে আছে, এখন পর্যন্ত রোয়া হয়নি। আনুমানিক ধারণা বাবা বলছিল যে রবিবার থেকে রোয়া হতে পারে, সেই জন্য বাবা হাল করে পুরো রেডি করে দিয়েছে। মেশিন টেশিন ধোয়া ওখানে বাকি আছে, মানে আরেকবার হাল করবে, এই জমিটা আরেকবার হাল করবে। আর ওখানে যে আরেকটা জমি দেখিয়েছিলাম লোকেদের জমি, একটা বড় জমি ছিল, ওটা পুরো হাল করে মই দিয়ে পুরো রেডি হয়ে গেছে, শুধু এই জমিটা একটু বাকি আছে। তো এখন আবার আমি বাড়ির দিকে চলে আসছি, তোমাদের দিদিভাই রান্না বান্না কত দূর দেখাবো তোমাদের, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আসার পর তোমাদের দিদিভাই রান্না বান্না করছে, এখনো পর্যন্ত টমেটো দেওয়া হয়নি। তো টমেটো মানে জল দিয়ে তারপরে মনে হয় টমেটোটা দেবে। তো লাড়ালাড়ি করছে, মাংস হয়ে গেলে আমরা সবাই চান করে খাওয়া দাওয়া করবো। তোমাদের দিদিভাই মানে আজকে চান করবে না, আমি চান করে নেবো, কারণ তোমাদের দিদিভাই প্রত্যেকদিন চান করাটা ঠিক না, ঠান্ডা লেগে যেতে পারে। সেই কারণে তোমাদের দিদিভাই হয়তো চান করবে না, এমনি গা হাত মুছে নেবে, আর আমি চান করে রেডি হয়ে যাব। আজকের মাংসের ভাত দারুণ লাগবে খেতে। আর তোমরা আজকে দুপুরে কী কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।